মার্ভেল লেটিন টিজ করেছে যে অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলার খুব শীঘ্রই আসতে চলেছে। স্টিভ রজার্সের ছেলে জেমস রজার্সকে ডুমসডের জন্য মার্ভেল কাস্ট করেছে এবং আপাত দৃষ্টিতে এটা রিভিল হয়ে গিয়েছে যে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে কোন কোন ক্যারেক্টার একে অপরের সঙ্গে ফাইট করবে। আর রায়ান রেনল্ডস তার পরবর্তী ডেডপুল মুভি নিয়ে একটি বড় এবং ইন্টারেস্টিং রিভিল দিয়েছেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। সবচেয়ে আগে কথা বলি ডুমসডে নতুন এবং ইন্টারেস্টিং কাস্টিং নিয়ে, কারণ মার্ভেল ভ্যালি হোলো নামের এক চাইল্ড অ্যাক্টরকে ডুমসডের জন্য কাস্ট করেছে এবং আপাত দৃষ্টিতে সিনেমায় তার একটি গুরুত্বপূর্ণ রোলও থাকবে। এখানে এটা নিশ্চিত হয়নি যে সে কোন ক্যারেক্টার প্লে করবে, তবে রিউমার অনুযায়ী সে স্টিভ রজার্সের ছেলে জেমস রজার্স। আর সত্যি বলতে তাকে দেখে আপনি বলতে পারেন যে সে ক্রিস ইভ্যান্সের একদম কপি। স্টিভ রজার্স সুপার সোলজার সিরাম নেওয়ার আগে তার স্ক্রিনের সময় যেমন দেখাতো সে একদম সেরকমই। আর ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপের পোস্ট ক্রেডিট সিনে আমরা স্টিভ এবং তার ছেলেকে ফ্যান্টাস্টিক ফোরের ইউনিভার্সের পিছন থেকে দেখেছিলাম, যেখানে তারা টিভিতে ফ্যান্টাস্টিক ফোরের কার্টুন দেখছিল। আর এই অ্যাক্টরটিকেও একদম সে কিডের মতো লাগছে যাকে আমরা সেখানে দেখেছিলাম। তবে এটা দেখে বেশ ইন্টারেস্টিং হবে যে জেমস রজার্স ডুমসডেতে কি রোল পেতে যাচ্ছে। যদিও কিছু রিপোর্ট অনুযায়ী এটা রিড রিচার্ডস এবং সু স্ট্রংয়ের ছেলে ফ্র্যাঙ্কলিনও হতে পারে। আর যেহেতু ফ্র্যাঙ্কলিনের ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সের কমিক্সে খুব বড় রোল থাকে, তাই হয়তো এখানেও তার বড় রোল থাকতে পারে। কিন্তু আমার মনে হয় না এটা ফ্র্যাঙ্কলিন, আমি গেস করছি এটা জেমস রজার্সই। আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। এখন আসে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে থাকে কিছু ফাইট সিনকে নিয়ে কথা বলতে। আমরা ডুমসডে সিনেমাকন ট্রেলারে দেখেছি শ্যাংচি এবং গ্যাম্বিট একে অপরের সাথে ফাইট করবে। ইয়েলোনা বনাম মিস্টিকের ফাইটও সেখানে দেখা গিয়েছিল। আর এখন আমি আপনাদের 5 মাস আগের একটি রিপোর্ট দেখাচ্ছি যেখানে শ্যাংচি বনাম গ্যাম্বিট এবং ইয়েলোনা বনাম মিস্টিকের ফাইটের আগে কনফার্ম করেছিল। তাই ট্রেলারে যে ফাইটগুলো দেখানো হয়েছে তার মধ্যে 2টা ফাইট আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। এর মানে এই রিপোর্টে যে অন্যান্য ফাইটগুলো আছে সেগুলো আমরা ডুমসডেতে দেখতে পাবো। সবচেয়ে আগে আসে মিস্টার ফ্যান্টাস্টিক বনাম নাইট ক্রলার ফাইট। আর যদি আপনি মার্ভেল নিউজ ফলো করেন তাহলে জানবেন নাইট ক্রলারের অ্যাক্টর অ্যালেন কামিং ইতিমধ্যে এক ইন্টারভিউতে কনফার্ম করেছেন যে তিনি পেড্রো পাস্কালের রিড রিচার্ডসের সঙ্গে ফাইট করবেন। এরপর শ্যাংচি বনাম গ্যাম্বিট এবং ইয়েলোনা বনাম মিস্টিক ফাইট তো ট্রেলারে মার্ভেল নিজে কনফার্ম করেছে। চতুর্থ ফাইট হলো ক্যাপ্টেন আমেরিকা বনাম সাইক্লপস। আমার ধারণা এটা স্যাম উইলসনের ক্যাপ্টেন আমেরিকা হবে, তবে আমার মতে যদি এটা স্টিভ রজার্স হতো তাহলে ফাইটটা আরো বেশি ইন্টারেস্টিং হতো। তবে স্যামও বেশ কুল। এরপর আছে ক্যাপ্টেন মার্ভেল বনাম মনিকা র্যাম্বো। যদিও এটা খুব ডাউটফুল লাগে কারণ তাদের সম্পর্ক খুব ভালো, তাহলে তারা কেন লড়বে? অবশ্যই এইসব ফাইট এক্সম্যান বনাম অ্যাভেঞ্জার্স আর্কে হবে, যেখানে মনিকা র্যাম্বো আগে থেকে ট্র্যাপড। হয়তো দি মার্ভেলসের এন্ডে আমরা যে বাইনারি দেখেছিলাম সে ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে ফাইট করতে পারে। আর মনে রাখবেন ব্রি লারসন এখনো ডুমসডের জন্য কনফার্ম হন নাই, কিন্তু যদি এ ফাইট থাকে তাহলে ক্যাপ্টেন মার্ভেলের ফেরা প্রায় নিশ্চিত। এরপর সবচেয়ে ইন্টারেস্টিং ফাইট হলো সেন্ট্রি বনাম প্রফেসর এক্স। এটা সবচেয়ে ইন্টারেস্টিং কারণ এখানে সরাসরি ফিজিক্যাল ফাইট না হয়ে মানসিক লড়াই হবে। সেন্ট্রি তার ভেতরে ভয়ঙ্কর ভেরিয়েন্ট দি ভয়েড অ্যানলিশ করবে। সম্ভবত থান্ডারবোল্ট স্ট্রিমের ট্র্যাজেডির কারণে সে ভেঙে পড়বে। প্রফেসর এক্স তখন তার মাইন্ডে ঢুকে তাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। শেষে আসে মিস্টার ফ্যান্টাস্টিক, সাইক্লপস এবং ক্যাপ্টেন আমেরিকা বনাম ডক্টর ডুম। মানে ফ্যান্টাস্টিক ফোর, এক্সম্যান এবং অ্যাভেঞ্জার্সের এক একজন করে মেম্বার ডুমের বিরুদ্ধে লড়বে। এই আইডিয়াটা সত্যি দারুণ। আর ডুমসডেতে ডক্টর ডুম বনাম থর ফাইটও কনফার্ম হয়েছে। সেখানে ডুম থরের স্টোনব্রেকারকে 2 আঙ্গুল দিয়ে থামিয়ে দেয় এবং থরকে হারিয়ে দেয়। আপনারা কোন 2 ক্যারেক্টারের ফাইট দেখে সবচেয়ে বেশি এক্সাইটেড? আমি তো চাইবো হাল্ক বনাম উলভারিনের একটা ফাইট থাকুক, যদিও এটা এখন কনফার্ম না। এছাড়া মার্ভেল ল্যাটিন অফিসিয়ালি পোস্ট করেছে যে অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলার খুব শীঘ্রই আসছে। তার মানে ট্রেলার আসছে একদম নিকট ভবিষ্যতে। এখন আসি ডেডপুল 4 নিয়ে। রায়ান রেনল্ডস বলেছেন তিনি নতুন ডেডপুল মুভি স্ক্রিপ্ট লিখছেন, তবে এবার ডেডপুল মূল ক্যারেক্টার না হয়ে সাপোর্টিং রোলে থাকবে। তিনি মনে করেন ডেডপুলকে আর সেন্টার ক্যারেক্টার হিসেবে না দেখানোই ভালো। তবে আমি ব্যক্তিগতভাবে একমত না, কারণ ডেডপুল যেখানে যাক সে সবসময় মেন ক্যারেক্টার। তার উপস্থিতিতে যে কোনো সিনে থাকলে সে লাইমলাইট নিয়ে নেয়। ডেডপুল যদি 5 থেকে 10 সেকেন্ডের জন্য আসে সে পুরো দৃশ্য চুরি করে নেয়। সম্ভবত কারণ হলো মিউট্যান্ট সাগের ডেডপুল এখন এক্সফোর্স বা অন্য মিউট্যান্টদের সঙ্গে টিমে থাকবে, তাই তাকে সাপোর্টিং বা টিম মেম্বার হিসেবে দেখানো হতে পারে। আমরা ডেডপুল 4-এ এক্সফোর্স টাইপ টিমও দেখতে পারি। আমি ব্যক্তিগতভাবে ডেডপুল আর স্পাইডারম্যান টিম আপ দেখতে চাই, কিন্তু সেটা হওয়া খুব কঠিন। তাই ডেডপুল সম্ভবত মিউট্যান্টদের সঙ্গে নিজের টিম তৈরি করবে। আপনি ডেডপুলকে কার সঙ্গে টিম আপ করতে দেখতে চান কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করেন। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং ইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।